বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কালকে সন্ধ্যার সময় মানে নৌপাতে প্রদান করা হবে। কি আছে সবার? আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আমিও আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। রাসেল ভাই, এই যে সাইদুল ভাই ক্যামেরার সামনে এখন যে আপুকে দেখতে পাচ্ছেন, এই আপু প্রথম থেকেই আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে আসছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আর যে বিষয়টা আমাদের প্রথম দিন থেকে আমাদেরকে কম্বল দিয়ে, খাবার দিয়ে এবং আমাদের সাথে সময় কাটিয়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা আপুর কাছ থেকে আমাদের এই দাবিটা আমরা আদায় করতে পারবো কিনা বা কি মনে করেন আপু যে এখানে আসছেন এবং আমাদেরকে সহযোগিতা করে আপুর কীরকম লাগতেছে আপু আমাদের উদ্দেশ্যে বলবে। আসলে এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায্য পাওনা। তো আমি মনে করি এটা আমাদেরকে দেওয়া উচিত। আর আমি হচ্ছে ভোলার মেয়ে, এতক্ষণ নাহিদ যাই বললো, ভোলার মেয়ে হিসেবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। কারণ আমার যে ভাইয়েরা 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসেছে এবং নদীর সাথে এসেছে, তো এই জন্য প্রথম দিন আমি ওদের সাথে ফুল দিয়ে দেখা করতে আসছি। কারণ আসলে ওরা এটা ডিজার্ভ করে। আর এটা আমরা সশরীরে আমরা আসতে পারি, যেটা ওরা করেছে, এই জন্য হচ্ছে আমরা ওদের পাশে আছি। আর আমি আশা করবো আগামীকাল যেই মোমবাতি প্রজ্বলনের যেইটা ঘোষণা দেওয়া হয়েছে পুরো বাংলাদেশে আমাদের ভোলার যে যেখানে আছেন প্রত্যেকে তাদের শহীদ মিনারে যে এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। ফ্যামিলি দিয়ে একজনের কাছ থেকে যদি আমরা কথা শুনি। আমি বলি, আচ্ছা আসলে আমার বাচ্চারা খুব শাই ফিল করে। আমি ওদেরকে একটু অন্যরকম ভাবে মানুষকে ট্রাই করেছি। ওরা আমি ওদেরকে নিয়ে আসি, কারণ ওরা তো ভোলার সন্তান। তো আমরা যদি ওদেরকে না শিখে ওরা কিভাবে শিখবে? তো যেহেতু আমার বাচ্চারাও আন্দোলনে আসতে পারতেছে না, আমি চাই ওরা জানুক, ওরা যে আমাদের এই ভোলা বরিশাল সেতুতে যখন ওরা যাওয়া আসা করবে, যে এই সেতু আন্দোলনের সাথে কারা জড়িত ছিল, কারা এর জন্য এত ত্যাগ করেছে, কারা 400 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, কারা 4টা নদীর সাথে আসছে, তাদেরকে সশরীরে দেখুক। ওরা বুঝুক যে এরা ভোলার সন্তান, এরা এই স্যাক্রিফাইসগুলো করেছে, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই জন্য আমি আমার মেয়েকে যে ফুল কিনেছি, যে দেখো এদেরকে এটা ডিজার্ভ করে। আমার মেয়ে নিজে পছন্দ করে তোমাদের জন্য ফুল কিনেছি এবং তোমাদের জন্য রান্না করে নিয়ে আসছি। এই সবটাই আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করছে। এটা ওদের দায়িত্ব আমি মনে করি। আর যারা লাইভটা দেখতেছে এই মুহূর্তে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? তাদের জন্য আমি একটা কথাই বলবো, যেহেতু আমরা সবাই ভোলার, তো আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মানে সারা বাংলাদেশের যেখানেই আছেন না কেন, সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন, নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন। এটা আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের আবদার না, এটা আমাদের অনুরোধ। আবদার মানুষ তখন করে যখন আমি আপনার জিনিস আমি আনবো, তখন সেটা আবদার, কিন্তু এটা আমাদের যৌক্তিক দাবি। সো এটা আমাদের অনুরোধ, আমাদের জিনিস আমাদেরকে দিয়ে দেন। যদি না দেন তাহলে আমরা আমাদের পুরো সবকিছু বন্ধ করে দিব। চমৎকার কথা বলছেন। থ্যাংক ইউ। আমাদের মিরপুর 1 নম্বর থেকে আবু আসছিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপুর নাম অনেকটা আমার নামের সাথে মিল আছে। আমার নাম নাহিদ ফরাজি, আপুর নাম আমার জুতা নিল কি? মেহেদি ভাই, আমাদের কথা আছে। ভাই ওইদিকে দোকান ভূত দুই দিকে স্যান্ডেল তো, দুই দিকে এই কোটালা ভাই এই যে আপনার কোন বাগানের মতো পানি আসসালামু আলাইকুম। আমাদের আপু